আমার আসল স্বামী বিয়ের 3 দিন আগেই পালিয়ে গিয়েছিল, কিন্তু 1 মাস ধরে প্রতি রাতে তাহলে আমার ঘরে আসতো কে? বিয়ের 1 মাস পরে জানতে পারলাম যে মানুষটাকে আমি স্বামী ভেবে বিশ্বাস করেছি সে আসলে আমার স্বামীই নয়। আমার বিয়ে হয়েছিল খুব ধুমধাম করে। বিয়ের আগে গ্রামের নিয়ম অনুযায়ী আমি স্বামীর মুখ দেখতে পাইনি। সবাই বলেছিল ছেলেটা খুব ভালো, ভদ্র আর দেখতে খুব সুন্দর। ফুলশয্যার রাতে আমার স্বামী ঘরে ঢুকেই বলল, ডাক্তার আমাকে কয়দিন উজ্জ্বল আলো থেকে দূরে থাকতে বলেছেন, তাই লাইট নিভিয়েই থাকতে হবে। আমি বিষয়টি অদ্ভুত মনে হলেও নতুন সংসার ভেবে কিছু বলিনি। প্রতিদিন রাতে সে অন্ধকারে আসতো, ভোর হলের আগেই চলে যেত। দিনে যতবারই তাকে খুঁজেছি সবাই বলেছে ও কাজে গেছে। 1 মাস কেটে গেল, অথচ আমি এখনও আমার স্বামীর মুখ দেখতে পারলাম না। একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে আলমারির ভেতরে একটা পুরনো ছবি পেলাম। ছবিতে আমার স্বামীর সঙ্গে আরেকজন যুবক দাঁড়িয়ে আছে। দুজনের চেহারার আশ্চর্য রকম মিল। আমি ছবিটা লুকিয়ে রাখলাম। রাতে যখন সেই লোকটা ঘরে এলো, আমি ইচ্ছে করেই বললাম, আজ তোমার ছোটবেলার ছবিটা দেখলাম। সে কয়েক সেকেন্ডে চুপ করে রইল, তারপর বলল, কোন ছবি? আমার সন্দেহ আরও বাড়ল। পরদিন আমি শাশুড়ির ঘরের বাইরে দাঁড়িয়ে শুনলাম তিনি ফোনে কাঁদতে কাঁদতে বলছেন, আর কতদিন এভাবে লুকিয়ে রাখা যাবে? মেয়েটা যদি সব জেনে যায়। আমি আর দেরি করলাম না, আমার মামাতো ভাইকে দিয়ে বিয়ের ভিডিও আনালাম। ভিডিওতে পরিষ্কার দেখা গেল যাকে আমি বিয়ে করেছি সে আর রাতে যে আমার ঘরে আসে দুজনা আলাদা মানুষ। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেই রাতেই আমি একটা পরিকল্পনা করলাম। আমার জায়গায় বালিশ দিয়ে মানুষ শোয়ার মতন করে রাখলাম আর নিজে পর্দার আড়ালে লুকিয়ে রইলাম। রাত গভীর হলে লোকটা ঘরে ঢুকলো। সে ভাবলো আমি ঘুমিয়ে আছি। ঠিক তখনই আমি লাইট জ্বালিয়ে দিলাম। সে মুখ ঢাকার চেষ্টা করলো। আমি চিৎকার করে বললাম, তুমি কে? ঠিক তখনই শাশুড়ি দৌড়ে ঘরে এলেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনিও কান্নায় ভেঙে পড়লেন। তিনি জানালেন বিয়ের 3 দিন আগে আমার স্বামী বিদেশে চাকরি নিয়ে পালিয়ে যায়। সমাজের ভয়ে বিয়ে ভাঙতে সাহস পায়নি, তাই তার ছোট ছেলে অর্থাৎ আমার দেওরকে রাতের অন্ধকারে আমার ঘরে পাঠানো হতো, যেন আমি কিছু বুঝতে না পারি। আমার দেবর মাথা নিচু করে বলল, আমি কখনো তোমার গায়ে হাত দিইনি, শুধু মায়ের কথায় অভিনয় করেছি। আমি সেদিনই বাবার বাড়ি ফিরে এলাম। কয়েক মাস পরে আমার আসল স্বামী ফিরে এসে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু আমি তাকে স্পষ্ট জানিয়ে দিলাম, যে মানুষ বিয়ের দায়িত্ব থেকে পালিয়ে যায় তাকে আর বিশ্বাস করা যায় না। আমি আইনের মাধ্যমে বিচ্ছেদ দিলাম। এরপর নিজের পড়াশোনা শেষ করে চাকরি শুরু করলাম। অনেক বছর পরে এক অনুষ্ঠানে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হলো যে প্রথম দিনেই বলেছিল সম্পর্কের ভীতি কখনো মিথ্যে হতে পারে না। তার সততা আমাকে মুগ্ধ করেছিল। পরে পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। আজ আমি সুখে আছি। আর একটা শিক্ষা সারা জীবন মনে রেখেছি, মিথ্যের ওপর কোনো সংসার দাঁড়িয়ে থাকতে পারে না, সত্য একদিন